হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগতম জানাচ্ছি নুসরাত রেসিপি হাউজের আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে মোরগ পোলাও রেসিপি। আর আপনারা সবাই জানেন যে আমি সবসময় আমার ঘরোয়া রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করে থাকি। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনার বরাবরের মতো অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে আসি আমি কিভাবে আজকের এই মজাদার রেসিপিটা করেছি। প্রথমে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি একটু বেশি পরিমাণে। তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমার বেরেস্তার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম মশলা। তো গরম মশলাটা যখন খুব সুন্দর একটা স্মেল আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তো আমি আজকে ছোট বড় মিলিয়ে 30 পিস মুরগি নিয়েছি। আর এই মুরগিগুলো কিন্তু আমি আজকে ভাজিয়ে নাই, আপনারা সামনেই দেখতে পাবেন। তারপর এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতো আদা বাটা। তারপর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রসুন বাটা। যেহেতু আজকের মুরগির পরিমাণটা একটু বেশি সেজন্য মশলার পরিমাণটাও একটু বেশিই দিতে হবে। তারপরে এখানে দিব আমি 2 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো পোস্তদানা বাটা। সম্পূর্ণ মশলাটাকে এখন আমি খুব ভালোভাবে মিক্স করে এখন আমি কষিয়ে নিচ্ছি। এখন টমেটোর পিউরি দিয়ে দিলাম, প্রায় বড় সাইজের একটা টমেটোকে একটু ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই পিউরিটাই দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দই। এখানে আমি মিষ্টি দই দিয়েছি, আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন। আমার কাছে মনে হয় মিষ্টি দই দেওয়ার পরেই কিন্তু এটার টেস্টটা ভালো আসে। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কালারটা খুব সুন্দর না হচ্ছে, আর যতক্ষণ পর্যন্ত আমার মশলার উপরে তেল না উঠছে ততক্ষণ পর্যন্তই মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। বেশ কিছুক্ষণ কষার পর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে মশলার কালারটা খুবই সুন্দর হয়েছে আর তেলটা উপরে উঠে গিয়েছে। তো এখন কিন্তু আমি যে কাটা ধোয়া যে মুরগিগুলো সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর আজকের মোরগ পোলাওর মধ্যে কিন্তু আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি একেবারে কাঁচা মাংসটাই দিয়ে দিচ্ছি। আজকের মাংসটা আমি ভাজা ছাড়াই রান্না করব। সম্পূর্ণ মাংসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সেম রোস্টের মতো করে এই চিকেনটাকে আমি এখন খুব ভালো করে রান্না করে নেব। আর এই চিকেনটা হতে একটু সময় লাগে না, 40 থেকে 45 মিনিটের মধ্যেই সম্পূর্ণ এই রোস্টটা কিন্তু রান্না হয়ে যায়। আজকের এই মোরগ পোলাও রান্না করার জন্য আমি কিন্তু অনেক মজাদার একটি শাহি মশলা তৈরি করেছি। আর এই মশলাটা যদি আমরা না দিই তাহলে কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না। আমি এখানে 2 আইটেমের মশলা বানিয়েছি। তো আপনারা প্রথমে আমি যে মশলাটা দিয়েছি এটার মধ্যে ছিল সাদা গোলমরিচ আর এলাচ গুঁড়া। একটু চুলা নিচে দিয়ে রাখবেন, যখন হালকা একটু গরম হবে তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর দিয়ে দিবেন। দ্বিতীয়বার আমি যে 1.5 চা চামচ আমি মশলা দিয়েছি, এখানে আমি জায়ফল জয়ত্রী একেবারে খুব ভালো করে আমি চুলার নিচে দিয়ে যখন একটু গরম হয়েছে মচমচে ভাব হয়েছে তখন একটু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এই মশলাগুলো দেওয়ার জন্য। আর এই মশলাগুলো যদি আপনারা না দেন তাহলে কিন্তু একেবারে শাহি ফ্লেভার পাবেন না। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, তারপর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়েছি আর কিশমিশ। তারপর স্বাদে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি বা আপনারা টেস্টিং সল্টও দিতে পারেন। তো আমি এখানে চিনি দিয়েছি। তারপর এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পর আপনারা নিজে অনুভব করবেন যে এই রোস্ট থেকে কি সুন্দর একটা ফ্লেভার আসছে, কি যে মজাদার একটা স্মেল। আপনারা যদি নিজে না রান্না করেন তাহলে কিন্তু একেবারে বুঝবেন না। আর মোরগ পোলাও রান্না করার জন্য মেন ট্রিক্স কিন্তু এই মোরগটা যদি রান্না ভালো হয় তাহলে আপনার মোরগ পোলাওটা একেবারে পারফেক্ট হবে। তো এখন আমি সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে আমি রান্না করে নিচ্ছি। এই মুহূর্তে চুলার আঁচ থাকবে একেবারে মাঝারি ধরনের, কারণ এই মুহূর্তে যে ঝোলটা আছে এটা কিন্তু খুবই গ্রেভি ঝোল, এটা চুলার নিচে দিয়ে কিন্তু লেগে থাকার খুবই সম্ভাবনা বেশি। সেজন্য একটু চুলার আঁচটা মাঝারি হিটে রেখে তারপর রান্না করবেন। রান্নার লাস্ট মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। অবশ্যই আপনারা ঘিটা দিতে চেষ্টা করবেন। এখন ঘিটা দিয়ে ভালোভাবে আমি এই চিকেনটাকে একটু মিক্স করে নিচ্ছি। ঘিটা দেওয়ার পরও আমি আরও কিছুক্ষণ রান্না করব যাতে করে মশলায় চিকেনে সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়। দেখুন আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কিন্তু অর্ধেক উঠিয়ে ফেলেছি। রান্না করা চিকেনটা একদম ঝোল থেকে আমি সম্পূর্ণ আলাদা করে নেব। আর আজকের যে আমি মোরগ পোলাওটা রান্না করব সেখানে আমি 2.5 কেজি পরিমাণ পোলার চাল আগে থেকে ধুয়ে একেবারে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এই ঝোলটাকে যে হাঁড়িতে আমি পোলাও বসাবো সেই হাঁড়িতে সম্পূর্ণ ঝোলটাকে আমি ঢেলে দেব।
আর ভাজা ছাড়াই আজকের এই পোলাওটা আমি রান্না করব। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি ওই হাঁড়ি থেকে এখানে আমি সম্পূর্ণ ঝোলটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে সামান্য একটু কেওড়ার জল দিয়ে দিলাম। কেওড়ার জলটা কিন্তু একটু সাবধানে দিবেন, বেশি যাতে করে না হয়, অল্প হলেও চলবে। যতটুকু পোলার চাল দিব তার ডাবল পানি দিব, এটা আমরা সবাই জানি। তো আমি এখানে 2.5 কেজি পরিমাণ চাল দিয়েছি, তার ডাবল পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 3-4 চামচের মতো ঘি দিয়েছি। ঘিয়ের ফ্লেভার এত সুন্দর, এখন আর কোনো মশলা দেয়া লাগবে না, শুধুমাত্র এখানে একটু লবণ দিলেই হবে। এখন আমি এই ফুটান্ত পানিতে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এখন আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে তারপর ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত এই পোলাওটা বলক না আসছে। এর মধ্যে আমি কিছু গাজর কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা। কিছুক্ষণ পর ঢাকনাটা একটু সরিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। যখন এই পোলাওটা অর্ধেক হয়ে যাবে তখন আমি যে চিকেনটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে চারো সাইডে ঘুরিয়ে নেড়ে একদম মিক্স করে ফেলবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা না হবে। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই মুহূর্তে এই হাঁড়িটাকে একটা তাওয়ার উপরে দিয়ে দিবেন, তারপর নিচে দিয়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনা খুলবো একেবারে লাস্ট মুহূর্তে। এবার আপনারা নিজেই দেখুন যে মাশাআল্লাহ আমার এই পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা কোনো অংশে কম হবে না। আমি চেষ্টা করেছি আমার নিজস্বভাবে আমি আপনাদের সাথে একেবারে ঘরোয়া রেসিপিতে এই শাহী মোরগ পোলাওটা আমি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজেও আসবে। যদি আপনাদের আমার ভিডিওটা একটু যদি কাজে লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যে কাঠি দিয়ে আমি নেড়ে দিচ্ছি আপনারা দেখুন সেই কাঠিটা কিন্তু একেবারে ক্লিন আসছে। তার মানে আমার এই পোলাওটা একেবারে ঝরঝরা হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। এখন আমি হাঁড়িটা একটু সাইডে সাইডে ঘুরিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ঘিয়ের যে অসম্ভব ফ্লেভারে একেবারে আমার পুরা রান্নাঘর হয়ে গিয়েছে। নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।